তো সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি প্রতিবেদনের নতুন আরেকটা পর্ব। বন্ধুরা, আজকে আমি প্রতিবেদন করব একটি আপুর অডিও কলে সংযুক্ত হয়েছে, তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন। কথা না বাড়িয়ে পরিচয় করাইতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু ভালো আছেন? হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো এই তো আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপু ভালো আছেন, ভালো থাকবেন। ভালো থাকাই কামনা করছি। তবে শুনতে চাচ্ছিলাম আপনার প্রতিবেদনে আসার পিছনের কারণ কি ছিল, কেন আসছেন বলুন একটু দর্শকদের জন্য শুনি। ভাই, একটা ভালো মনের মানুষের জন্য আসছিলাম, বুঝছেন? যে আমার সুখে দুঃখে আমার পাশে থাকতে, আমি তার নিয়ে সারা জীবন থাকতে চাই, তার বিয়ে করতে চাই। সুখে দুঃখে পাশে থাকতে এমন একটা মানুষ পেলে তাকে বিয়ে করবেন। বিয়ে করবেন না বিয়ে বইবেন? না, বিয়ে বসবো। করবেন না? করবো, বসবো, দুটোটাই। দুটোটাই করবেন, ঠিক আছে। আচ্ছা, আপু আপনার পরিবারে আছে কি? ভাই, আমার পরিবারে মানে আমার আব্বু বিয়ে করে চলে গেছে, তো আমার আম্মুরা তালাক দিয়েছে। তারপরে আমার আম্মু মারা গেছে, আমার এখন কেউ নাই, আমি আমার আন্টির কাছে থাকি। ভাই নাই, বোন নাই? না না, আমার ভাই বোন নাই, আমি একা। একা একা কি থাকা যায়? হ্যাঁ, কি করবো আর, কষ্টের কপালে একাই থাকবো। আন্টির কাছে এই থাকেন? কারণে। হ্যাঁ। আপনার আন্টির কাছে থাকেন? হ্যাঁ ভাই, আমার আন্টির কাছেই থাকি আমি। হুম, বয়স কত আপনার? আমার বয়স 18। পড়াশোনা কিছু জানেন? পড়াশোনা ভাইয়া বেশি করতে পারি না, 7 ক্লাসে করছি। হুম, বিয়ে হয়েছে নি আগে? না, বিয়ে শাদী হলে কি আর প্রতিবেদনে নাম দিতাম? বিয়ে হয় নাই। নামাজ পড়া হয়নি? হ্যাঁ, নামাজ পড়ি 5 ওয়াক্ত। কোরআন শরীফ পড়তে পারেন? হ্যাঁ, কোরআন শরীফ পড়তে পারি। কোরআন শরীফ কেন পড়তে পারবো না? আমরা মুসলিম না? আচ্ছা, আপনার তো বিয়ে হয় নাই তো, আপনি কোন ধরনের মানুষ চাইতেছেন? আমি কোন ধরনের মানুষ চাইতেছি? আমি একটা ভালো মানুষ চাইতেছি, যেমন আমার সারা জীবন ওর কাছে রাখতে পারে, 2টা ডাল ভাত খাওয়াইতে পারে, আমি এরকম একটা মানুষ চাইতেছি। যদি বয়স বেশি হয়, আগে বিয়ে করছে এমন হয়? বয়স বেশি হোক, যেরকমই হোক, বুঝছেন, আমি তারা মাইনা নিবো অবশ্যই। আপনার না আগে বিয়ে হয় নাই, তাহলে আপনি একটা অবিবাহিত ছেলের কাছে নিয়ে বিয়ে বলবেন? কি করবো ভাইয়া, বিবাহিত হোক আর অবিবাহিত হোক, যেটাই হোক আমি তাও মাইনা নেবো। বিয়ে আমার তো বসাটা কেউ নাই। জরুরি, বিয়ে বসতেই হবে। জি। জি। আর দেরি করবেন না। না। তাইলে সত্য কথা কোন, যে কথাগুলা বলছেন এগুলা বাস্তব না বানাইতে নাই বলছেন? না ভাইয়া, বাস্তব বলছি, বানায় কেন বলবো? বুঝলেন কিন্তু, আমরা যদি কখনো আপনার এলাকাতে আসি, কথার সাথে বাস্তবতা মিল পাবো। জি। কেননা আপনি ইন্টারভিউ দিতেছেন আমাকে ফোনের মাধ্যমে। এখন আপনি যদি কিছু লুকাই টুকাই যান, আপনি যেটা বলবেন আমি সেটাই রেকর্ড করতেছি, তাই না? জি। এখন ভালো মন্দ আপনার হাতে। ঠিক এখন আছে আপনি ভাইয়া। যেটা বলবেন আমি এই কথাগুলাই দর্শকদের কাছে পৌঁছাই দেবো, আর দর্শকরা এইটার উপরেই ভিত্তি কইরা আপনাকে কল দেবে বা কথা বলবে। এখন যদি হ্যাঁ। আপনি কোনো ছল চাতুরি করেন বা 2 নাম্বারি করেন, বাটপারি করেন, এই দোষ এই ভার তো আমরা নেব না, নেব? না না না। এখন আমার কিছু অডিয়েন্স আমার কাছে কমেন্ট করে, তো বিষয় হচ্ছে ভালো কাজে ভালো ফল, অসৎ কাজে খারাপ ফল। এটাই স্বাভাবিক। উদ্দেশ্য যদি আপনার সৎ হয়, আল্লাহর সহায় হয়, আমার চ্যানেলের অডিয়েন্স গুলা যথেষ্ট পরিমাণে আলহামদুলিল্লাহ ভালো। যদি আপনি ভালো কোনো উদ্দেশ্য হয়, তাহলে অবশ্যই ভালো আপনি জীবনসঙ্গী পেয়ে যাবেন। তবে একটা কথা হচ্ছে আপু, আমি আপনার নাম এবং ঠিকানা জানতেও চাইনি, আপনি আমাকে বলার দরকার নাই। বললে ভিডিওটা রিমুভ কইরা দেবে সারা মাত্র। তবে সত্য সত্য কইরা দর্শকরা ফোন দিলে আপনি যেইখানে আছেন ওই নাম ঠিকানাটাই বলবেন, আর আপনার নাম যেটা জেনুয়েল আইডি কার্ডে সেটাই বলবেন, ঠিক আছে? আচ্ছা ভাই, ঠিক আছে। আর কিছু বলবেন? না ভাই, আর কিছু বলবো না। ধন্যবাদ আপনাকে। দর্শক শ্রোতা, আমি এই আপুর কথাগুলো তুলে ধরার চেষ্টা করছি, আপনারা শুনছেন। যাদের কাছে একান্তই ভালো লাগছে চাইলে ওনার সাথে আরো কথা বলতে পারেন। ওনার নাম্বার ভিডিওর স্ক্রিনে দিছি আমি। ভিডিও ভালো লাগলে লাইক টেক দিবেন, শেয়ার দিবেন, ইমো মেসেঞ্জারে ছড়াই দিবেন, আপনাদের মতামত কমেন্টে জানাই দিবেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।